ইউটিউব চ্যানেলে ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আমি WBH টেস্ট পেপারের বাংলা এসএকিউগুলো নিয়ে আলোচনা করছি। আমি ইতিমধ্যে তোমাদের 60টা সেট নিয়ে আলোচনা করেছি। দেখো, তোমাদের WBH ইন্টারনাল স্কুল টেস্ট কোশ্চেন পেপার 11টা সেট আছে, আর স্কুল টেস্ট কোশ্চেন পেপার আছে 11টা। এর মধ্যে আমি এই 7 পর্যন্ত নিয়ে আলোচনা করেছি। এরপরে আজকে বাকিগুলো আলোচনা করার চেষ্টা করছি। তাই তোমরা যাদের প্রয়োজন আছে এই এসএকিউগুলো, তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, খুবই কাজে লাগবে। ঠিক আছে, দেখো 7 নাম্বার আলোচনা করেছি, মডেল সেট 8 নাম দিয়েছি। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। হতাশা জেগেছে কেন? তাহলে দেখো, তোমরা বুঝতে পারছো কোথা থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে কে বাঁচায় গল্প থেকে। মৃত্যুঞ্জয়ের মনে হতাশা জেগেছে। মৃত্যুঞ্জয়ের মনে হয়েছে নিজের যথা সর্বস্ব দান করলেও কিছুতেই দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন মানুষগুলোর জন্য কিছুই ভালো করা যাবে না। এটাই তার হতাশার কারণ। নেক্সট, বাসিনী থমকে দাঁড়ায় কেন? মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে উৎসব দাঁতগুলো বের করে বাদার কামটের মতো হিংস্র মুখ ভঙ্গি করলে বাসিনী থমকে দাঁড়ায়। নেক্সট, দর্শকরা কিছু মনে করে না। কোন ঘটনায় দর্শকরা কিছু মনে করে না? দেখো, শম্ভু মিত্রের লেখা বিভাব নাটকে কাবুকি থিয়েটারে যোদ্ধার কাল্পনিক মৃত্যু ঘটলে তার বিধবা স্ত্রী যখন কাঁদতে কাঁদতে ছুটে আসে এবং লোকটি যখন উঠে চলে যায়, পুটপুট করে উঠে চলে যায়, আর এই ঘটনায় দর্শক দেখেও কিছুই মনে করে না। নেক্সট, তাও আর বছর কয়েক পরে আমাকে আর মানাবে না। কোন ভূমিকায় বক্তাকে আর বছর কয়েক পরে মানাবে না? দেখো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় আর বছর কয়েক পরে দিলদারের ভূমিকায় তাকে মানাবে না বলে মনে করেছেন। তোমরা ফিরে যাবে কিনা, এই প্রশ্ন কে কাদের প্রতি করেছেন? দেখো, বিভাব নাটকে ভাত কাপড়ের দাবিতে এগিয়ে আসা মিছিলকে থামাতে শোভাযাত্রীদের উদ্দেশ্যে পুলিশ সার্জেন্ট এমন নির্দেশ দিয়েছিল। নেক্সট, চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা কিসের চাকরি করত? বেশ, উক্ত ব্যক্তি রজনীকান্ত চট্টোপাধ্যায় পুলিশের চাকরি করতেন। সেই পুলিশ ইন্সপেক্টর অফ পুলিশ। নেক্সট, কঠিনেরে ভালোবাসিলাম। কবি কঠিনকে ভালোবাসলেন কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্য কঠিন হওয়ায় সত্ত্বেও তাকেই ভালোবেসেছেন, কারণ সে কখনো বঞ্চনা করে না। এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে কোন ভোরের জন্য অপেক্ষা করছিল? সুন্দর বাদামি হরিণ বিপদমুক্ত এক অনাবিল উজ্জ্বল ভোরের জন্য অপেক্ষা করছিল। নেক্সট, মাঝে মাঝে শুনি। কবি মাঝে মাঝে কি শুনতে পান? সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতায় কবি মহুয়ার দেশে কয়লা খনির গভীর বিশাল শব্দ শুনতে পান। নেক্সট, বহুদিন শহরে আছি। বহুদিন শহরে থাকার ফল কি হয়েছে? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় দীর্ঘকাল শহরে থাকার ফলে কবি দেখেছেন নির্বিচারে সবুজ ধ্বংস করে ধূসর নিষ্প্রাণ নগর কংক্রিটের পরিণত হচ্ছে। তার জন্য তিনি এই কথাটাই বলেছেন। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? সেখানে বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে বাইজেন্টিয়াম সভ্যতার সাধারণ শ্রমজীবী মানুষদের বৈভবপূর্ণ প্রাসাদগুলোতে কোনো স্থান ছিল না। এখানে সেই কথাই বলা হয়েছে। সেকালে ঘন ঘন শাখা হতো। শাখা কি? দেখো, পরাধীন ভারতে পাঞ্জাবে ন্যায়সঙ্গত অধিকার অর্জনের জন্য কোনো মহৎ উদ্দেশ্যকে উপলক্ষ করে আত্মদানের ঘটনাকে বলা হতো শাখা। দেখো, পরের প্রশ্ন, ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য কি? বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষার বিভিন্ন দিক আলোচনা করাই ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য। নেক্সট, ক্যানবেরি বা ক্যানবেরি রূপমূল কাকে বলে? ক্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার নিজস্ব কোনো অভিধান বা ব্যাকরণসম্মত অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। যেমন আলাপ বিলাপ প্রলাপের লাপ অংশটি ক্যানবেরি রূপমূল। সংবর্তন কি? যেসব প্রক্রিয়ায় বাক্যের চেহারা বদলে দেয় তাকেই বলা হয় সংবর্তন। ঠিক আছে, এরপর সেট 9 WBH টেস্ট পেপারেরই। তোমাদের কাছে আমার একটা নিবেদন,
যে চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট অবশ্যই করো। কমেন্টে সবাই নিজের একটা করে নিজের যা নাম সেই নাম লেখো, ঠিক আছে? আর আমার নাম হচ্ছে অরূপ সেন। বেশ। নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে কেন? মৃত্যুঞ্জয় ছিল নিরীহ, শান্ত, দরদি, সৎ, সরল ও ভালো মানুষ। কিন্তু এসব কারণে নয়, মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল তাকে পছন্দ করত। নেক্সট, তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। কেন অস্বস্তিতে পড়ে? তাস পিটানো ছেলেগুলি উৎসবের কান্নার কারণ জিজ্ঞেস করায় সে বলে মাতলায় দুর্যোগে তার ঘর সংসার সর্বস্ব গেছে, তখন তারা অস্বস্তিতে পড়েছিল। নেক্সট, ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর যোগ, কোন যোগের কথা বলা হয়েছে? বেশ, এই প্রশ্নটা তোমাদেরকেই জিজ্ঞাসা থাকলো, তোমরা এর উত্তরটা কমেন্ট বক্সে লিখে জানাবে। নেক্সট, এর নাম হওয়া উচিত অভাব নাটক। কেন এমন নাম হওয়া উচিত? সৌম্য মিত্রের মতে দুরন্ত অভাব থেকে এই নাটকের জন্ম হয়েছে, তাই এই নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক। বড় ভয়ঙ্কর এ যোগ, এটা তোমরা পেয়ে যাবে নানা রঙের দিন নাটকে। বেশ বেশ, তারপরে দেখো, আমি স্পষ্ট বুঝতে পারছি, বক্তা কি বুঝতে পারছেন? তাহলে এটাও গ্যাপ আছে। দেখো, এটাও নানা রঙের দিন নাটকে থেকে নেওয়া হয়েছে। রজনীকান্ত চট্টোপাধ্যায় যখন দেখলেন তার বয়স হয়েছে, তার যে প্রতিভা, সেই প্রতিভার অপমৃত্যু ঘটতে চলেছে, আর সেই কথাটাই তিনি বুঝতে পেরেছেন। কি লিখবে? আমি সংক্ষেপে লিখে দিচ্ছি যে রজনীকান্ত চট্টোপাধ্যায় বুঝতে পারলেন তার প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। তিনি বুঝতে পারলেন, তাই তিনি এই আমি স্পষ্ট বুঝতে পারছি এই এই প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদটি তিনি বুঝতে পেরেছেন। বেশ, তোমরা ফিরে যাও, তাদের উদ্দেশ্যে এই মন্তব্য করা হয়েছে। বিভাব নাটকে ভাত কাপড়ের দাবিতে এগিয়ে আসা মিছিলকে থামাতে শোভাযাত্রীদের উদ্দেশ্যে পুলিশ সার্জেন্ট এমন নির্দেশ দিয়েছিল। নেক্সট, অলস সূর্য দেয় এঁকে। অলস সূর্য কি এঁকে দেয়? মহুয়া দেশ কবিতা অনুসারে অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে উজ্জ্বল আলোক স্তম্ভ এঁকে দেয়। নেক্সট, আমি তা পারি না, বক্তা কি পারেন না? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। নেক্সট, সবুজের অনটন ঘটে। সবুজের অনটন কোথায়, কেন ঘটে? দেখো, আমি দেখি কবিতা অনুসারে নির্বিচারে সবুজ ধ্বংস করে নগরায়নের ফলে শহরে সবুজের অনটন ঘটে। নেক্সট, সূর্যের সোনায় বর্ষার মতো জেগে ওঠে সাহসের স্বাদে সৌন্দর্যে হরিণটি কি করতে চেয়েছিল? দেখো, সুন্দর বাদামি হরিণটি ভোরের সূর্যালোকে সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে স্বাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বৈভবে ঐশ্বর্যে পুনর্লিমার আসল কারিগররা অর্থাৎ শ্রমজীবী মানুষেরা কোথায় থাকতো জানা যায় না, কারণ তাদের শ্রমকে ইতিহাস স্বীকৃতি দেয় না। নেক্সট, এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও। কে কখন কথাটি বলেছিলেন? শিখ ধর্মগুরু নানক এই কথাটি মর্দানাকে বলেছিল। যখন মর্দানার খুব জল তেষ্টা পায় ও কোথাও জল না থাকায় তাকে শান্ত করার জন্য গুরু নানক প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেন। তারপরে দেখো, লাং বলতে কি বোঝো? তাহলে লাং হচ্ছে ভাষার মধ্যে বিভিন্ন উপাদান এবং পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যে জাল বিন্যাস, সেই সম্পর্ককে ফারদিনদাস শ্বশুর লাং বলে অভিহিত করেছেন। নেক্সট, মুন্ডমাল শব্দ বলতে কি বোঝায়? দেখো, একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে অ্যাক্রোনিম বা মুন্ডমাল শব্দ বলে। যেমন ল সা গু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেমন WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেমন গুগা বাবা গুপি গায়েন বাগা বায়েন,
পিপু ফিসু, পিঠ পুড়ে ফিরে সই। সহধ্বনি কাকে বলে? পরবর্তী বা পূর্ববর্তী ধ্বনির প্রভাবে যখন কোনো ধ্বনিমূল একাধিক রূপে উচ্চারিত হয় তখন সেগুলির প্রত্যেকটি হলো সহধ্বনি। যেমন লঙ্কা, উল্টো, আলতা শব্দের ল ধ্বনিমূলের 3টি সহধ্বনি ল আছে। এরপর 10 নম্বর সেট, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? অপরাধটা কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে একদিন অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয় শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। তার ক্রমশ মনে হতে থাকে সে 4 বেলা ভরপেট খেয়েছে আর বেঁচে আছে, অথচ রাস্তার মানুষটি না খেতে পেয়ে মরে গেল। ফাঁপি কি? পৌষ মাসের বৃষ্টি বাদলের সঙ্গে জোরালো বাতাস বইলে তাকে বলা হয় ফাঁপি। তারপরে খুব খারাপ হচ্ছে না, কি বলো, কি খারাপ হচ্ছে? নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রিজিয়া নাটক থেকে বক্তিয়ারের সিনটা অভিনয় করে খারাপ হচ্ছে কিনা তা পরম্পরার কালীনাথ সেনের কাছে জানতে চেয়েছিলেন। নেক্সট, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর ও এলোমেলো চুলের বুড়ো কালীনাথকে হঠাৎ দেখে ভয় পেয়েছিলেন। অভিনয়ে আসার আগে রজনীকান্ত চট্টোপাধ্যায় কোন চাকরিতে ঢুকেছিলেন? অভিনয়ে আসার আগে রজনীকান্ত চট্টোপাধ্যায় পুলিশের চাকরিতে ঢুকেছিলেন। নেক্সট, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? বিভাব নাটকে লভ সিনে নায়িকার কণ্ঠে ফিল্মি কায়দায় গাওয়া মালতীলতা দুলে এই রবীন্দ্রসঙ্গীতের পারমিশন বিষয়ে সন্দিহান হয়ে শম্ভু মিত্র এমন মন্তব্য করেছেন, কারণ সেই সময় বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে রবীন্দ্রসঙ্গীতের সত্ত্ব ছিল। আমৃত্যু দুঃখের তপস্যাই জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা বলে মনে করেছেন কেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনুভব করেছেন জাগতিক নিয়মে বেঁচে থাকতে গেলে দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, আঘাত আর তীব্র বেদনাকে বশ করে নিতে হয়। তাই কবির এই জীবনকে দুঃখের তপস্যা বলে মনে হয়েছে। দেখো, নিস্পন্দ নিরপরাধ ঘুম, একথা কেন বলেছেন কবি? সুন্দর বাদামি হরিণটির মৃত্যু চিরকালীন নিদ্রাকে ফুটিয়ে তোলে বলেই তাকে তার ঘুমকে নিস্পন্দ বলা হয়েছে। নেক্সট, বহুদিন শহরেই আছি, শহর থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? আমি দেখি কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত দীর্ঘদিন শহর জীবনে বন্দী থেকে অনুভব করেছেন নগরায়নের আগ্রাসনে কিভাবে সেখান থেকে সবুজের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। গাছের প্রাণময় সবুজের সঙ্গে এই বিচ্ছিন্নতার বেদনায় কবিতায় প্রকাশ পেয়েছে। নেক্সট, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের চোখে কি হানা দেয়? তা সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতায় মানুষের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, লিমা কি? লিমা হচ্ছে পেরুর রাজধানী এবং প্রধান বাণিজ্য কেন্দ্র, নাম হচ্ছে লিমা। পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। শাখা কি? পরাধীন ভারতে পাঞ্জা সাহেবে ন্যায়সঙ্গত অধিকার অর্জনের জন্য যে বা কোনো মহৎ উদ্দেশ্যকে লক্ষ্য করে আত্মদানের ঘটনাকে বলা হয় শাখা। বিভক্তি কাকে বলে? যেসব বর্গ, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের আগে বা পরে বসে তাদের পদে পরিণত করে এবং বাক্যে ব্যবহারযোগ্য করে তোলে তাদেরকে বলা হয় বিভক্তি। তাহলে বিভক্তি বসে বাক্যটার সমৃদ্ধি ঘটায়, বিভক্তি না বসলে সেই বাক্যটার সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। বিভক্তির মাধ্যমেই আমরা কিন্তু কোনো একটা শব্দকে যথাযথরূপে ব্যবহার করতে পারি বিভিন্নভাবে। বেশ, ধ্বনিমূল কাকে বলে? কোনো ভাষার যে কোনো ধ্বনিকেই বলা হয় ধ্বনিমূল। ল্যাট কি? নোয়াম চমস্কির মতে মানুষের মাথায় যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে তাকেই ল্যাট বলে, যা মানুষের ভাষার বলার সহজাত ক্ষমতাকে উস্কে দেয়, তাকেই সংক্ষেপে বলা হয় ল্যাড। নেক্সট, 11 নম্বর সেট, মানি অর্ডারের ফর্ম আনিয়ে নিখিল কলম ধরে কি ভেবে ঠিক করার চেষ্টা করে? মানি অর্ডারের ফর্ম আনিয়ে নিখিল কলম ধরে ভেবে ঠিক করার চেষ্টা করে 3টে সাহায্য এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। নদীতে ফেলে দিয়েছো? কে কি
ফেলে দিয়ে আসার কথা বলেছে। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে চৌকিদার বুড়ির মৃতদেহটাকে নদীর চড়ায় ফেলে দিয়ে আসতে বলেছিল। নেক্সট, অমরের বাড়ির নিচেই রাস্তাটির নাম কি? অমরের বাড়ির নিচে রাস্তাটির নাম হচ্ছে মণি সমাদ্দার লেন। তারপরে এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই, তাহলে বেঘরে মারা পড়ব। নানা রঙের দিন নাটকে কোন কথাটা? নানা রঙের দিন নাটকে প্রম্পটার কালীনাথ সেন যে রোজ গ্রিন রুমে ঘুমান, সেই কথা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মালিকের কানে তুলতে বারণ করেছেন। এ বড় জখমি লাভ সিন, কে কি প্রসঙ্গে কথা বলেছেন? নাটকার সমু মিত্রের লেখা বিভাব নাটকে নায়ক লভ সিনে খালি ধাক্কা দিয়ে বেড়ায়, এই প্রসঙ্গে সমু মিত্র বলেছেন এ বড় জখমি লাভ সিন। মোহাম্মদের ক্যাচরা দাও তো, মোহাম্মদের ক্যাচরা কে কাকে বলেছেন? এই কথা বলেছেন কালীনাথকে, বলেছেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। নেক্সট, আরোগ্যের জন্য কিসের দরকার? আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার বলে কবি মনে করেছেন। আমি দেখি কবিতার কবি। বেশ, তারপরে দেখো, মহুয়া বনের ধারে কবি কিসের বিশাল শব্দ শুনতে পান? কবি সমর সেন মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শুনতে পান। নেক্সট, একটা অদ্ভুত শব্দ, শব্দটি কিসের? দেখো, শিকার কবিতায় অদ্ভুত শব্দটি হলো বন্দুকের গুলির মতো অস্বাভাবিক শব্দ। এর ফলে সুন্দর বাদামি হরিণটি তার প্রাণ হারায় এবং নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায়। কবি কিসের অক্ষরে নিজের রূপ দেখেছিলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে আঘাত বেদনার মাধ্যমে রক্তের অক্ষরে নিজের রূপ দেখেছিলেন। নেক্সট, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিলেন। ফিলিপ কেন কেঁদেছিল? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় সৌভাগ্যের প্রতীক স্প্যানিশ আরমাডা ডুবে যাওয়ায় কারণে দুঃখে ও হতাশায় ফিলিপ খুব কেঁদেছিলেন। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে খুবই উত্তেজিত। তারা কেন উত্তেজিত হয়েছিল? ক্ষুধায় তৃষ্ণায় কাতর বন্দি স্বাধীনতা সংগ্রামীদের ট্রেন পাঞ্জা সাহেবে থামার হুকুম নেই, এই খবর শুনে সেখানকার মানুষেরা উত্তেজিত হয়ে উঠেছিল। তারপরে দেখো, ব্যাপক আর্থকতা বা অর্থান্তর্ভুক্তি কাকে বলে? একটি শব্দের অর্থ যখন অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাকে ব্যাপক আর্থকতা বা অর্থান্তর্ভুক্তি বলে। যেমন ফল, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। ক্যানবেরি রূপমূল বলতে কি বোঝো? ক্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের রূপমূল যার নিজস্ব কোনো অর্থ নেই অথচ একটি শব্দকে আরেকটি শব্দ থেকে পৃথক করতে পারে, যেমন আলাপ, বিলাপ, প্রলাপ ইত্যাদি। শ্বাসাঘাত বলতে কি বোঝো? শ্বাসাঘাত হলো একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা। নেক্সট, 12 নম্বর সেটে চলে এসেছি আমরা। আমি দেখি না আমি তা পারি না, বক্তা কি পারেন না। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জঙ্গলের মধ্যে সেই নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ দেখে বিধির কাছে এর বিচারের জন্য তাকিয়ে থাকতে পারেন না। চিনিলাম আপনারে, কে কিভাবে নিজেকে চিনলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে আঘাতে বেদনার মাধ্যমে রক্তের অক্ষরে নিজের রূপ দেখলেন এবং নিজেকে চিনলেন। উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে উৎসব তাড়াতাড়ি হাত চালায় কারণ কাঠ কাটলেই হোম হবে আর হোম হলেই সে খেতে পাবে। সেকালে ঘন ঘন শাঁকা হতো। শাঁকা কি? দেখো, পরাধীন ভারতে পাঞ্জা সাহেবে ন্যায়সঙ্গত অধিকার অর্জনের জন্য বা মহৎ উদ্দেশ্যকে লক্ষ্য করে আত্মদানের ঘটনাকে শাঁকা বলা হতো। নেক্সট, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেলো? গ্রিক পুরাণ অনুসারে আটলান্টিস দ্বীপটি সমুদ্রের অতলে ডুবে গিয়েছিল। কবি একথা বোঝাতেই সমুদ্র তাকে খেলে বলে উল্লেখ করেছেন। নেক্সট, মুন্ডমাল শব্দ কি? একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলি নিয়ে একটি শব্দ তৈরি করা হয়, তাকে বলা হয় মুন্ডমাল শব্দ। যেমন WBP মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? বিপ্লব নাটকে লভ সিনে নায়িকার গলায় ফিল্মি কায়দায় গাওয়া মালতীলতা দোলে গানটির পারমিশন বিষয়ে শম্ভু মিত্র প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন।
রাজনীতি বড় কূট। বক্তা কি বলেছেন? নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন যে রাজনীতি বড় কূট। খণ্ডধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। বহুদিন জঙ্গলে যায়নি, না যাওয়ার ফলে কি হয়েছে? না যাওয়ার ফলে নগর জীবনের নিষ্প্রাণ ধূসর বিবর্ণতায় ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছে কবি জীবন। ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? এই শব্দটি 1538 খ্রিস্টাব্দে পাওয়া যায় স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে। ওই 5 ভাগে ভাত হয়, কি বোঝানো হয়েছে? এখানে 5 ভাগে ভাত বলতে রামশাল, ঝিঙের শাল, কনকপানি, পদ্মজালি, মোটা সাপটা চালের কথা বলা হয়েছে। আমি দেখি কবি কি দেখেন? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় খালি সবুজ গাছপালা ও বাগান দেখেন। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি? ধ্বনি হচ্ছে শ্রুতি গ্রাহ্য, কিন্তু বর্ণ হচ্ছে দৃষ্টি গ্রাহ্য। 13 নম্বর সেট, তান্ত্রিকের নতুন বিধান হলো, তান্ত্রিকের নতুন বিধানটি কি? মহাশ্বেতা দেবীর লেখা গল্পে ভাত গল্পে তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও। তারপর তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কেন কাবু হয়ে পড়েছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচাই কে বাঁচে গল্পে প্রথমবার অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয় কাবু হয়ে পড়েছিল। নেক্সট, জেগে উঠিলাম, কবি কোথায় জেগে উঠলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। নেক্সট, আগুন জ্বলল আবার, আবার আগুন জ্বলল কেন? শিকার কবিতা অনুসারে আবার অর্থাৎ দ্বিতীয়বার আগুন জ্বলার পরে শিকারে মৃত হরিণের সুস্বাদু মাংস রান্না করা হয়, এই জন্য আগুন জ্বলেছিল। শীতের দুঃস্বপ্নের মতো, কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? কবি সমর সেন তার মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির কিরূপ অনুভূতি হয়েছে? কবির কিরূপ অনুভূতি হওয়া উচিত? নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ অনুভূতি হওয়া উচিত। উড়ে দেশের যাত্রায় দেখেছি রাজা বললেন দূতকে, তমে ঘোড়া নেই করি চঞ্চল, খবর নিয়ে আসবি। তারপরে দেখো, নানা রঙের দিন নাটকে প্রম্পটারের নাম কি? কালীনাথ সেন। এই রে, পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? চাল কাপড়ের দাবিতে শোভাযাত্রীদের মিছিল বন্ধ করতে, যে মিছিল বেরিয়েছিল সেই মিছিলকে আটকাতে পুলিশ আসছিল। তোমার চোখের জল কেন বলো তো? শ্রোতার চোখে জল এসেছিল কেন? দেখো, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয়, একাকিত্ব, আক্ষেপ ও যন্ত্রণা সাক্ষী হয়ে প্রম্পটার কালীনাথ সেনের দুঃখ ভালোবাসায় আর আবেগে চোখে জল এসেছিল কালীনাথ সেনের। নেক্সট, মর্দানা তবু নড়তে রাজি নয়। মর্দানা নড়তে রাজি ছিল না কেন? দেখো, অলৌকিক গল্পে হাসান আবদালের জঙ্গলে কোথাও জল না থাকায় তৃষ্ণায় অস্থির মর্দানাকে গুরু নানক একটু সবুর করার জন্য, সবুর করার কথা বুঝিয়ে শান্ত করতে এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নিতে বলেন। কিন্তু তৃষ্ণার্ত মর্দানা আর এগুতে রাজি না হয়ে বসে পড়ে সেখানেই। নেক্সট, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? এখানে পাতায় পাতায় জয় বলতে কি বোঝানো হয়েছে? কবি বেটোল্ট ব্রেক্ট ইতিহাসে ঘটে যাওয়া অসংখ্য যুদ্ধ জয়ের বিবরণকে পাতায় পাতায় জয় শব্দবন্ধের মাধ্যমে এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। যুক্তধ্বনি কাকে বলে? পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলে। শব্দার্থের রূপান্তর অন্য কি নামে পরিচিত? শব্দার্থের রূপান্তর অন্য যে নামে পরিচিত তা হলো শব্দার্থের সংশ্লেষ। বেশ, উপসর্গ কাকে বলে? যে অব্যয় ধাতুর আগে যুক্ত হয়ে ধাতুর অর্থ পরিবর্তন করে অথবা ধাতুর মূল অর্থকে বিশিষ্টতা দান করে তাকে উপসর্গ বলে। এরপরে চলে এলাম 14 নম্বর সেটে। দেখো, কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? প্রথম ভৈরব পত্রিকায় 1943 খ্রিস্টাব্দে শারদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। ওই 5 ভাগে ভাত হয়। 5 ভাগ কি কি? রামশাল, ঝিঙে শাল, কনকপানি, পদ্মজালি, মোটা সাপটা। জেগে উঠিলাম, কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের কুলে জেগে উঠলেন, অর্থাৎ জীবন সায়ান্নে উপনীত হয়ে স্বপ্ন কল্পনার জাল ছিন্ন করে নতুন চেতনায় ঋদ্ধ হলেন। তারপর ঘুমহীন বিহ্বল শরীরটাকে, তাহলে দেখো, ঘুমহীন ক্লান্ত শরীরটাকে নিয়ে হরিণটা কী করলো?
জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি তার ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের আবেগ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। সেই উজ্জ্বল স্তব্ধতায় কি ঘটে? কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতায় উজ্জ্বল স্তব্ধতায় পরন্ত সূর্যের আলোয় সন্ধ্যার জলস্রোতে অন্ধকার ধূসর ফেনায় যেন আগুন লাগে। নেক্সট, আমার বিবেক আমার বারুদ। কবির বিবেক কি করে? মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবির বিবেক বারুদের মতো বিস্ফোরণের প্রত্যাশা নিয়ে জেগে ওঠে। তারপর মা ব্রিয়াত সত্যম অপ্রিয়ম কথাটির বাংলা কি? কথাটির বাংলা হলো কখনো অপ্রিয় সত্য কথা বলো না। মানে মা মানে না, ব্রুয়াত মানে বলা উচিত, সত্য মানে সত্য কথা, অপ্রিয় মানে অপ্রিয়, অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়। নানা রঙের দিন নাটকে চরিত্রলিপির বয়স সহ উল্লেখ করো। দেখো দুটি চরিত্র আছে, একটা হচ্ছে কালীনাথ সেন, রজনীকান্ত চট্টোপাধ্যায়। কালীনাথ সেনের বয়স হচ্ছে প্রায় 60 বছর আর রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স হচ্ছে 68 বছর। নানা রঙের দিন নাটকে মঞ্চসজ্জা কী রকম বর্ণনা আছে? দেখো নানা রঙের দিন নাটকে পটভূমিকায় রয়েছে একটি পেশাদারি থিয়েটারের ফাঁকা মঞ্চ, সেখানে ছড়ানো ছেটানো রয়েছে নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি। মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো রয়েছে। মুখে ভীষণ চিন্তা। এই চিন্তার কারণ কি ছিল? একাধিক চেষ্টার পরেও উপযুক্ত হাসি নাটক তৈরি করতে না পেরে শম্ভু মিত্র ও অমর গাঙ্গুলি চিন্তিত হয়ে পড়েছিলেন। তারপর নিদেন একটা রাঁধুনি তো ছিল কথাটির অর্থ কী? কবি বেইটল ব্রেক্ট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বিজয়ী সম্রাট জুলিয়াস সিজার যে একলা ছিলেন না, বিজয়ী সম্রাট জুলিয়াস সিজার যে একলা ছিলেন না, তার সঙ্গে একটা রাঁধুনিও ছিল, সেটাই বোঝাতে চেয়েছেন। নিমেষেই চারিদিকে থই থই। কখন চারিদিক থই থই করতে লাগলো? অলৌকিক গল্প অনুসারে তৃষ্ণায় কাহিল মর্দানা গুরু নানকের নির্দেশে সামনের পাথরটা সরাতেই জলের ঝর্ণায় চারিদিকে থই থই করতে লেগেছিল। কমিপিটেন্স কি? দেখো ল্যাড মানুষ, এলএডি ল্যাড মানুষের সহজাত ভাষা বলা ক্ষমতাকে উস্কে দেয়। এই সহজাত ক্ষমতাকেই বলা হয় কম্পিটেন্স। ভাষার সংরক্ষণ কাকে বলে? দুটি ভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ যখন একে অপরের সঙ্গে সম্পর্কিত হয় তখন দেখা যায় একজনের ভাষা অপরজনের ভাষার প্রভাবে লোপ পায়, একে বলা হয় ভাষার সংরক্ষণ। নেক্সট, বাংলায় এ ধ্বনির অবস্থা নির্ণয় করো। বাংলায় এ ধ্বনির শব্দের সব অবস্থানেই উচ্চারিত হয়। শব্দের অন্তে এ ধ্বনির পূর্ণাঙ্গ উচ্চারণও লক্ষ্য করা যায়, যেমন যে। বেশ, এরপরে চলে এলাম 15 নম্বর সেটে। দেখো তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, কি হলে এমন হতো? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে উৎসবের ছেলে মেয়ে বউ অর্থাৎ চন্ননীরা বেঁচে থাকলে তার বুকে শত হাতির বল থাকতো। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের বচন কি? বচন আছে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। নেক্সট, কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনেরে ভালোবাসার কারণ কি? সত্য কঠিন হওয়া সত্ত্বেও তা কখনো বঞ্চনা করে না, তাই কবি কঠিনকে ভালোবেসেছিলেন। নেক্সট, একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি জীবনানন্দ দাশ ভোরের আকাশে জেগে থাকা একটিমাত্র সৌন্দর্যকে পাড়াগার বাসর ঘরে গোধূলি মদির মেয়েটি কিংবা 1000 বছর আগের মিশরীয় বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন। নেক্সট, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? কবি সমর সেন মহুয়ার দেশ কবিতায় মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন। নেক্সট, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় কবি দীর্ঘকাল জঙ্গলে না যাওয়ার নগর জীবন নিষ্প্রাণ ধূসর বিবর্ণতায় ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে উঠেছে। নেক্সট, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন? বহুরূপী নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন অমর গাঙ্গুলি। নেক্সট, আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটি বলেছিলেন? বক্তা প্রম্পটার কালীনাথ সেনের কোথাও
জায়গা না থাকায় রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমন, এই সত্যি কথাটি তিনি রজনীকান্ত চট্টোপাধ্যায়কে বলেছিলেন। বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? বিভাব নাটকে লভ সিনে নায়িকার কণ্ঠে ফিল্মি কায়দায় গাওয়া মালতীলতার দোলে এই রবীন্দ্রসঙ্গীতটির পারমিশন বিষয়ে সন্দিহান হয়ে সমু মিত্র এমন মন্তব্য করেছেন। কারণ সেই সময় বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে রবীন্দ্রনাথের মালিকানা বা সত্ত্ব ছিল। দেখো খুব খারাপ হচ্ছে না, বলো কি খারাপ হচ্ছে? নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রিজিয়া নাটক থেকে বখতিয়ারের সিনটা অভিনয় করে খারাপ হচ্ছে কিনা তা প্রম্পটার কালীনাথ সেনের কাছে জানতে চেয়েছিলেন। নেক্সট, রাজারা কি পাথর ঘাড়ে করে বয়ে আনতো? পাথর কারা পাথর আনা শ্রম দিত ও কাদের খ্যাতি হতো? দেখো, 7 দরজাওয়ালা থিপস বানিয়েছিল সাধারণ শ্রমিকের দল, তাই পাথর বয়ে আনার শ্রমও করতো তারা। অর্থাৎ ঘাড়ে গড়ে তোলার কাজে রাজাদের কোনো সক্রিয় অংশগ্রহণ থাকতো না, অথচ সুখ্যাতি অর্জন করতো সেই সব রাজারাই। মার সঙ্গে তর্ক শুরু করি। কোন বিষয় নিয়ে তর্ক? অলৌকিক গল্পে অনুসারে পাঞ্জা সাহেবে পাথরে গুরু নানকের হাতে ছাপ আজও লেগে রয়েছে শুনে সন্দিহান লেখকের মনে হয় সেই ছাপ পরে কেউ খোদাই করেছে। এই বিষয় নিয়েই তিনি মায়ের সঙ্গে তর্ক শুরু করেন। নেক্সট, খণ্ডধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। মুন্ডমাল শব্দ কাকে বলে? কোনো শব্দের প্রথম অক্ষরগুলিকে নিয়ে যে একটি শব্দ তৈরি করা হয় তাকে বলা হয় মুন্ডমাল শব্দ, যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম। মুনি শব্দের আদি অর্থ, বর্তমান অর্থ লেখো। মুনি শব্দের আদি অর্থ ছিল হচ্ছে মানুষ, কিন্তু এখনকার অর্থ হয়ে গেছে মজুর বা লেবার। চায়ের দোকানে চায়ের দাম মিটিয়ে বুড়ি কি করেছিল? দেখো, চায়ের দোকানে চায়ের দাম মিটিয়ে বুড়ি আবার সেই পুনরায় রাস্তায় নেমেছিল। সেই খয়া খরবুটে বুড়ি সেই প্রচণ্ড দুর্যোগের মধ্য দিয়ে হেঁটে এসে চায়ের দোকানে এসে চা খেয়েছিল, সেই তার কাপড় থেকে পয়সা খুলে তাদেরকে দিয়েছিল, এবং চায়ের দোকানিদের নানা রকমের কথাবার্তা এসব শুনে বুড়ির তো খিটখিটে মেজাজে অনেক কথাই আমরা দেখেছিলাম। তোমরা যারা এই ভারতবর্ষ গল্পটি ভালোভাবে অসুবিধা আছে বুঝতে, তারা একবার আমার চ্যানেলে গিয়ে ভারতবর্ষ গল্পটা দেখে নিও, প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে সব গল্পগুলো একসঙ্গে। তারপরে দেখো, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যাবে বলে কোন কোন মাছ রান্না করা হয়েছিল? দেখো, 5 রকমের মাছ রান্না করা হয়েছিল। সেটা হচ্ছে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া, ট্যাংরা আর বড় ভেটকি মাছের যোগ্যি লেগেছে। এই 5 প্রকারের মাছ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। বহুদিন জঙ্গলে না যাওয়ার জন্য কি সমস্যা ঘটেছে বলে কবি মনে করেন? তাহলে কবি শক্তি চট্টোপাধ্যায়, আমি দেখি কবিতায় কবি দীর্ঘকাল জঙ্গলে না যাওয়ায় নগর জীবনের নিষ্প্রাণ ধূসর বিপন্নতায় ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে উঠেছেন। তারপরে রাতের অন্ধকারে চিতাবাঘিনীর হাত থেকে হরিণটি কিভাবে নিজেকে বাঁচিয়েছিল? শিকার কবিতায় হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে বাঁচাতে নক্ষত্রহীন মেহগুনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছিল। কবি কোন বিষয়টিকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? মহুয়াদেশ কবিতায় কবি সমর সেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। কোন পরিস্থিতিতে গান গাওয়া বা আঁকাআঁকিকে কবি বৃথা বলে মনে করেছেন? কবি মৃদুল দাশগুপ্ত জন্মভূমির গভীর দুঃখ ও যন্ত্রণার সময়ে তার পাশে না থাকলে গান গাওয়া বা আঁকাআঁকি বৃথা বলে মনে করেছেন। নাটকে নাম অভাব রাখার সাপেক্ষে নাট্যকার কী যুক্তি দিয়েছিলেন? বিভাব নাটকে শম্ভু মিত্র বলেছেন তাদের নাটকে প্রয়োজনীয় টেবিল, চেয়ার, বেঞ্চ কিছুই নেই, এমনকি সামর্থ্য নেই, তাই তিনি বিভাবের বদলে অভাব নাটক রাখতে বলেছেন। রজনীকান্ত চট্টোপাধ্যায় কালীনাথের কাছে কোন কোন চরিত্রের সংলাপ আওড়িয়েছেন? বেশ, এই প্রশ্নটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম। এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে রজনীকান্ত চট্টোপাধ্যায় আর কালীনাথ সেন কোন কোন নাটকের অভিনয়টা ওই নানা রঙের দিন নাটকে করেছিলেন। বেশ, ইংরেজ কোম্পানি কিনা ঠিক লাইন ধরে চলছে। কে কেন এই কথা বলেছেন? বিভাব নাটকে শম্ভু মিত্র উক্তিটি করেন কলকাতা শহরের পথে ট্রাম চলার দৃশ্যমঞ্চ দেখে।
নেক্সট, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কার কিসের জন্য বয়স বোঝা যায় না? অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় লম্বা লম্বা চুলে রোজ আধ শিশি বা হাফ শিশি কলপ লাগিয়ে যেভাবে রঙ্গতামাশা করেন, তাতে তার বয়সটা ঠিক বোঝা যায় না। চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। কখন কোন কৃতদাসদের জন্য চিৎকার উঠেছিল? উপকথার আটলান্টিস দ্বীপটি সমুদ্রগর্ভে ডুবে তলিয়ে যাওয়ার সময় চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। লোকজন ট্রেন থামাতে চেয়েছিল কেন? অলৌকিক গল্পে ক্ষুধায় তৃষ্ণায় কাতর স্বাধীনতা সংগ্রামীদের রুটি পায়েস লুচি ডাল খাওয়ানোর জন্য পাঞ্জা সাহেবের লোকেরা ট্রেনটি থামাতে চেয়েছিল। মিশ্র রূপমূল কাকে বলে? দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটি পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয়, সেই রূপের সমবায়কে বলা হয় মিশ্র রূপমূল। ঠিক আছে। অনুসর্গ বা পরসর্গ জোট বলতে কি বোঝো? একপদী বা বহুপদী বিশেষ্য সহ অনুসর্গ দিয়ে তৈরি হয় অনুসর্গ জোট। যেমন বড় পুকুরের পাশে ক্লাব ঘর তৈরি হয়েছে, সচিন আর সৌরভকে দিয়ে ওপেন করাতে হবে। এইগুলো হচ্ছে অনুসর্গ জোট। শব্দার্থের সংকোচ বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। শব্দার্থের সংকোচ ঘটে এমন একটি উদাহরণ, অন্ন শব্দের আদি অর্থ ছিল যে কোনো খাদ্য, কিন্তু বর্তমানে অন্ন বলতে বোঝানো হয় ভাতকে। এখানে এটা শব্দার্থের সংকোচ ঘটেছে। এরপরে দেখো 17 নম্বর সেট। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। কে কখন কাবু হয়ে পড়েছে? কলকাতার ফুটপাথে প্রথম অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ, ফলে সে কাবু হয়ে পড়েছে। নেক্সট, একটা অদ্ভুত শব্দ। শব্দটি কিসের কথা বলা হয়েছে? শিকার কবিতায় কবি জীবনানন্দ দাশ শিকারীদের বন্দুক থেকে জোড়া গুলি হরিণের গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। মানে ডাই করে গুলি ছড়িয়েছে, ফট করে শব্দ উঠল একটা, সেই শব্দ। ক্লিপিংস কি? ক্লিপিংস মানে কোনো শব্দকে কেটে কেটে ছোট করে ব্যবহার করাকে ক্লিপিংস বলে, কিন্তু সেটা তো ভাষায় লেখা যাবে না। দেখো কী বলা হয়েছে, দেখো ক্লিপিংস হলো এমন প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দের ব্যাকরণগত পরিবর্তন হয় না। যেমন টেলিফোন অনেক বড় শব্দ, এটাকে খচ করে কেটে দাও, ফোন হয়ে গেল, ফোনটা ফোনই থেকে গেল, টেলিফোন হয়ে গেল। শব্দার্থের রূপান্তর অন্য কি নামে পরিচিত? অর্থ সংশ্লেষ নামে পরিচিত। রেজিস্টার বলতে কি বোঝায়? দেখো, ভাষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি কোথায় বলা হচ্ছে, অর্থাৎ উপলক্ষ অনুসারে মৌখিক ভাষা বা উপভাষার বদল ঘটে। সমাজবিজ্ঞানীরা একেই রেজিস্টার বলেছেন। এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? বিপ্লব নাটকে চাল কাপড়ের দাবিতে পুলিশ আসছিল। এই তো বিপ্লব নাটকে চাল কাপড়ের দাবিতে যে মিছিল করা হয়েছিল, সেই মিছিল আটকাতে পুলিশ আসছিল। তারপর দেখো, এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? প্রতিভা যার আছে তার কোনো বার্ধক্য নেই। নেক্সট, বিশ্বভারতী কি একে পারমিশন দেবে? কি পারমিশনের কথা বলা হয়েছে? ওই যে ফিল্মি কায়দায় গাওয়া মালতীলতা দোলে রবীন্দ্রনাথের ওই গানটা পারমিশন দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে দেখো, আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই? রজনীবাবুর কি করা উচিত বলে বোঝানো হয়েছে। এখানে এই প্রশ্নটাও তোমরা উত্তর করবে যে কালীনাথ সেন রজনীকান্ত যে এরকম মদ্যপান করে এইসব আবল তাবল বলছেন, আর এর পরিপ্রেক্ষিতে কালীনাথ সেন কী বলেছেন সেই কথাটা তোমরা বলবেন। বেশ, জয়োৎসবের ভোজ বানাতো কারা? কি অর্থে কবি এই উক্তি করেছেন? দেখো, প্রতি জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় ইতিহাসের পাতায় শুধু রাজরাজাদের জয়োৎসবের কথা লেখা আছে, কিন্তু এর পেছনে যে শ্রমজীবী দিনমজুরেরা এক বিশাল ভূমিকা গ্রহণ করেছিল, তাদের কথা এই মানুষ দেয় না বা তাদের দাম দেয় না, তাদের কোনো মূল্য দেয় না। এখানে তাদের উদ্দেশ্যেই কবি উক্তি মন্তব্যটি করেছেন। ওর কাছে জল পেতে পারো, এখানে কার কাছে? বলি কান্ধারীর কাছে গেলে জল পাওয়ার কথা বলা হয়েছে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ কথাটির অর্থ কি? রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি আঘাতে যন্ত্রণায় বাস্তব অভিজ্ঞতায় নিজের প্রকৃত রূপ আবিষ্কার করাকে বুঝিয়েছেন। মোরগ ফুলের মতো লাল আগুন, কখন কেন এই আগুন দেশওয়ালিরা জ্বালিয়েছিল? দেখো, শীতের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছিল, সেই আগুনের রং ছিল মোরগ ফুলের মতো লাল আগুন। নাই যদি হয় ক্রোধ, তখন কি হবে? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্তের মনে হয় নিহত ভাইয়ের শবদেহ দেখে
ক্রোধ না হলে ভালোবাসা, সমাজ, মূল্যবোধ সব কিছু বৃথা। তারপর দেখো 18 নম্বর সেট, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কি? দেখো চৌকিদার, দুদিকে মারমুখী হিন্দু ও মুসলমান জনতা ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখে তথাকথিত বুড়িটি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছে। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শোনার কথা বলা হয়েছে? মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে যখন উৎসব শুনতে পায় যে সব রান্না হয়ে গিয়েছে, তখন সে বুকে বল পায়। কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্য কঠিন হওয়া সত্ত্বেও সে কখনো বঞ্চনা করে না বলে তিনি কঠিনকে ভালোবেসেছেন। সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরছিল? দেখো শিকার কবিতায় চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে হরিণটি মেহগনি বন থেকে সুন্দরী বনে ঘুরছিল। অলস সূর্য দেয় একে, সূর্যকে অলস বলার কারণ কি? কবি সমর সেন দিন শেষে অস্তগামী সূর্যের ক্লান্ত, শ্রান্ত, বিষণ্ণ রূপটিকে ফুটিয়ে তুলতে অলস বিশেষণটি প্রয়োগ করেছেন। তারপর এমনি এলাম, একেবারে এমনি নয়, বলতে পারেন হাসাতে এলাম। এই বক্তার আসার কারণ কি? বক্তার কারণ হচ্ছে শম্ভু মিত্র হাসির নাটকের খোরাক জোগাড় করতে অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন। তারপরে ওই তারা আবার আমায় ঘিরে ঘিরে নাচছে, কোন নাটকে, কার উক্তি? এটা হচ্ছে নানা রঙের দিন নাটকে। ঔরঙ্গজেব এই কথাটি বলেছিলেন, কিন্তু কথাটি রজনীকান্ত চট্টোপাধ্যায় এই অভিনয়টা করেছিলেন। ওই শাহজাহান নাটকে শাহজাহান নাটকে ঔরঙ্গজেব দেখা যায় ঔরঙ্গজেবরা চার ভাই, দারা, সুজা, ঔরঙ্গজেব, মুরাদ। ঔরঙ্গজেব নিজের সিংহাসন লাভ করার জন্য তার পিতাকে অন্ধকার কুঠুরিময় ঘরে বন্দি করে রেখে দিয়েছেন। তার দারা নাম, দারা, সুজা, ঔরঙ্গজেব, মুরাদ। দারাকে একদম মাথা কেটে দিয়ে, গলা খেচাং করে কেটে দিয়ে তাকে মেরে দিয়েছেন। তারপর আর এক ভাই মুরাদকে তিনি মাটি একদম খুদে নিয়ে সেই মাটিতে জ্যান্ত ভরে দিয়ে মাটি চাপা দিয়ে মেরে দিয়েছেন। তারপর সুজাকে একদম তরোয়াল দিয়ে কেটে কুচি কুচি করে দিয়েছেন। এই যে সেই পাপ অন্ধকার রাত্রে ওই ঔরঙ্গজেবের মনে পড়ছে, আর সেই সিনটা করছিলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়, সেই অভিনয়টা করছিলেন রজনীকান্ত চট্টোপাধ্যায় বলছিলেন। তাহলে এটা উত্তর হবে কোন নাটকের উক্তি? নাটকটা হচ্ছে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের উক্তি। উত্তরটা হলো, ছোট করে উত্তরটা, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের উক্তি এটা, ঠিক আছে। তারপরে দেখো, এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম কি? বিভাব নাটক অনুসারে সাহেবের নাম ছিল আইজেনস্টাইন। তারপরে দেখো, মরা হাতি সোয়া লাখ, বক্তা কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় দিলদারে চরিত্রে অভিনয় দেখে মুগ্ধ হওয়ায় 60টি ক্লাব বা হাততালি পান, আর সেই প্রসঙ্গে এক দর্শক রঙ্গমঞ্চের যে দেখছিল দর্শক, সেই দর্শকদের মধ্যেই কোনো একজন এমন মন্তব্য করেছেন। সেই সন্ধ্যায় কোথায় ছিল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? পড়তে জানার এমন এক মজুরের প্রশ্ন কবিতায় চীনের প্রাচীর নির্মাণ কার্য শেষ হওয়ার পরের সন্ধ্যায় কথা বলা হয়েছে। নেক্সট, তাকে সামনে পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? অলৌকিক গল্পে নানকের নির্দেশে মর্দানা পাথর সরাতেই সেখান থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসে। বাক্যতত্ত্ব কাকে বলে? বাক্যে অবস্থিত পদগুলির বিন্যাস, অর্থাৎ বাক্যের মধ্যে কোন পদ কোথায় বসবে এবং তাদের পারস্পরিক সম্পর্ক ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বাক্যতত্ত্ব বলে। ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো? যখন দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান, সেই শব্দজোড়কে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন আলাপ, প্রলাপ ইত্যাদি। যেমন থালা আর তালা, এই শব্দটা, ওইটা তো অন্য হয়ে যাচ্ছে, ক্যানবেরি হয়ে যাচ্ছে। ভাষাবিজ্ঞানের কাজ কি? ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা হলো ভাষাবিজ্ঞানের কাজ। নেক্সট, সেট নাম্বার 19, ফাঁপি কাকে বলে? পৌষ মাসের বৃষ্টি বাদলের সঙ্গে জোরালো বাতাস বইলে তাকে বলা হয় ফাঁপি। নেক্সট, এখন সেটা বন্ধ করে দিয়েছে। কে কি বন্ধ করে দিয়েছে? কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় ফুটপাতবাসী অনাহারগ্রস্ত মানুষদের সাথে আলাপ করা বন্ধ করে দিয়েছে। একটা অদ্ভুত শব্দটি কিসের? শিকার কবিতায় শিকারীদের বন্দুক থেকে ছোড়া গুলিতে হরিণটি গুলিবিদ্ধ হওয়ার শব্দকে অদ্ভুত বলা হয়েছে। যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবি কি পারেন যা তার কবিতায় জাগে?
কবি তার কবিতার মধ্যে নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারেন। নেক্সট, জেগে উঠিলাম, কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। তিনি জীবন সায়নে এসে স্বপ্ন কল্পনার জাল ছিন্ন করে জেগে ওঠেন। নেক্সট, গাছের সবটুকু শরীরে দরকার, এ কথা বলার কারণ কি? কবি শক্তি চট্টোপাধ্যায়। আমি দেখি কবিতায় কবি শরীর মনের সুস্থতা আর সজীবতার কামনায় গাছে প্রাণবন্ত সবুজটুকু শরীরে দরকার বলে মনে করেছেন। ওহ, দাতা কর্ণ যে, কাকে কে দাতা কর্ণ বলেছেন? দেখো, বিভাব নাটকে আলোচ্য উক্তিটি শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে বলেছেন। নেক্সট, মরা হাতি সোয়া লাখ, কে বলেছেন, কার উদ্দেশ্যে? কোনো এক দর্শকদের মধ্যে কোনো একজন রজনীকান্ত সম্পর্কে এমন মন্তব্য করেছেন। বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন? বহুরূপী নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? কারণ ওই ইন্সপেক্টর অফ পুলিশের কাজে যোগ দিয়েছিলেন বলে, না, ইন্সপেক্টর অফ পুলিশ ছিলেন, তিনি থিয়েটারে যোগ দিয়েছিলেন বলে চাকরিটা ছেড়ে দিয়েছেন। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়েই সবাই উত্তেজিত। খবরটা কি? অলৌকিক গল্পে ক্ষুধায় তৃষ্ণায় কাতর বন্দি স্বাধীনতা সংগ্রামীদের ট্রেন পাঞ্জা সাহেবের থামার হুকুম নেই, এই খবরের কথাই বলা হয়েছে। ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল, কোন রাতের কথা বলা হয়েছে? দেখো, সেই বেটল বেক্ট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে উপকথার আটলান্টিস দ্বীপটি সমুদ্রে ডুবে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। খণ্ডধ্বনির অপনাম হয়েছে বিভাজ্য ধ্বনি। উপসর্গ কাকে বলা হয়েছে একবার? ক্লিপিংস কি, এটাও হয়েছে। এরপরে, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? মহাশ্বেতা দেবী লেখা ভাত গল্পে যখন উৎসব শুনতে পায় যে সব রান্না হয়ে গিয়েছে, তখন ভাবে আমি ভাত খেতে পাবো, আর সেই কথা শুনে সে বল পায়। নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, এ কথায় কী বোঝানো হয়েছে? পৃথিবীতে সমস্ত মানুষের বেঁচে থাকার অধিকার আছে, তাই স্ব উপার্জিত খাদ্য আগে সেই মানুষটা খাবে, এটাই সমাজ ধর্ম, নিখিলের মত অনুযায়ী। তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কী ছিল? চৌকিদারের দুদিকে মারমুখী হিন্দু মুসলমান জনতা ফ্যাল ফ্যাল করে চেয়ে চেয়ে দেখল তথাকথিত মৃত বুড়িটি নড়ে চড়ে উঠে বসার চেষ্টা করছে। তারপর রাজা রথারোহণম নাটয়তি, কথাটির অর্থ কি? রাজা রথে চড়ার অভিনয় করলেন। নেক্সট, এই তো জীবনের কালীনাথ সত্য। সত্যটি কি? যার প্রতিভা আছে তার বয়সে কি আসে যায়। নেক্সট, একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? ওই পাড়াঘাট বাসর ঘরে গধূলিমতি মেয়ে এবং মিশরের ওই মানুষের বুকের যে মুক্ত, সেই মুক্ত সঙ্গে তুলনা করেছে, নীলমধ্যে যে মুক্ত রেখেছিল। বেশ। ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? মহুয়া দেশ কবিতায় মহুয়া দেশের মানুষদের চোখ ঘুমহীন, কারণ কয়লা খনি শ্রমিকদের চোখ আধুনিক সভ্যতার ক্লান্তি ও বিপন্নতায় ঘুমহীন হয়ে পড়েছিল। নেক্সট, আমি তা পারি না, কে কি পারেন না? ক্রন্দনরতা জননী পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। নেক্সট, রেজিস্টার কি? আগে বলা হয়েছে। মুন্ডমাল শব্দ কি? এটা 10 বার বলা হয়েছে। গুচ্ছধ্বনি কাকে বলে? এটাও হয়েছে। যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেলো? এটাও বলা হয়েছে। বেশ। মর্দানা দরদর করে ঘামছিল, কেন ঘামছিল তোমরা জানো, এটা দেখে নিও একবার, কমেন্টে লিখে দিও উত্তরটা। নেক্সট, এই দেখো ফ্যাসাদ, ফ্যাসাদটা কি? এটাও বলা হয়েছে। মরে যাব তবু ভুলবো না, বক্তা কি না ভোলার কথা বলা হয়েছে? সেই সুন্দরী মেয়েটির প্রেমের কথা বলা হয়েছে, এটাও বারবার হয়েছে। একই বাসে আজ শহরে গিয়েছিলাম, কারা একসঙ্গে শহরে গিয়েছিল? এটা দেখো, ভারতবর্ষ গল্পে মোল্লা সাহেব ও গাঁয়ের ভচ্চাঁদ মশাই একই বাসে শহরে গিয়েছিলেন। এই গল্প গ্রামে সবাই শুনেছে। কোন গল্প? যে বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এই গল্প গ্রামের সবাই শুনেছে। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কার কথা বলেছে? কঠিন সত্যের কথা বলা হয়েছে। তারপর দেখো, আগুন জ্বললো আবার, আবার শব্দটি প্রয়োগের তাৎপর্য কী? দেখো, আগে আগুন জ্বলেছিল শরীরকে গরম রাখার জন্য, দেশওয়ালিরা সেই শুকনো অশ্বত্থ পাতা কুড়িয়ে আগুন জ্বালিয়েছিল, সেই যে আগুন ছিল মোরগ ফুলের মতো লাল আগুন। আর আবার দ্বিতীয়বার আগুন জ্বলেছে হরিণের মাংস রান্না করার প্রয়োজনে, আবার আগুন জ্বলেছে, তাই দ্বিতীয়বার ওই হরিণের মাংস রান্না করার জন্য আগুন জ্বলার কথা বলা হয়েছে। ঠিক আছে। নেক্সট, আমি দেখি কবিতায় কবি চোখ ও দেহ কি কামনা করেছে? কবি চোখ ও দেহ সবুজ বাগান কামনা করেছে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। বেশ। কি বলেছে প্রশ্নটা? যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি কী বুঝিয়েছেন? কবি বুঝিয়েছেন আধুনিক সভ্যতায় নগর জীবনের দূষণকে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলেছেন।
এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? আইজেনস্টাইনের লেখা পড়ে বুকে ভরসা এসেছিল। নেক্সট, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই। কোন কথাটা? গিরি রুমে নুকিয়ে নুকিয়ে ঘুমানোর কথাটা কালীনাথ সেন রজনীকান্তকে বলেছেন, মালিকের কানে তুলবেন না। অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি, কারণ অমর গাঙ্গুলি সংস্কৃত পরীক্ষায় মাত্র 13 নম্বর পেয়েছিলেন, সেই জন্য প্রমোশন দেননি। মরে যাব তবু ভুলবো না, সেই যে মেয়েটা চিটিং করে চলে গিয়েছিল, এটা আগেই বলা হয়েছে তোমাদেরকে। বেশ, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এটাও আগে হয়েছে। বেশ, তারপরে জোর কলম শব্দ কাকে বলে? সহজ কথায় বললে জোর কলম শব্দ বলতে এমন এক ধরনের শব্দকে বোঝায় যার মধ্যে একাধিক রূপমূলের সমবায় থাকে। নেক্সট, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্যের গঠন কিভাবে হবে তা যে ব্যাকরণে আলোচনা করা হয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। নেক্সট, প্রথমে কোনো শব্দ যখন কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায়, কিন্তু কিছুকাল পরে তা ব্যাপক ভাব বা অধিকতর বস্তুকে বোঝায়, সেই প্রক্রিয়াকে শব্দার্থে প্রসার বলা হয়। যেমন বর্ষ শব্দের অর্থ ছিল বর্ষাকাল, আর এখন বর্ষ বলতে বোঝায় সারা বছরকেই বলা হয় বর্ষ, আর আগে শুধু একটা অংশকে বলা হয়তো বর্ষ। দেখো তারপরে 22 নাম্বার সেট, লাস্ট সেট আজকে। ধিক শতধিক আমাকে কে কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন? দুর্ভিক্ষ পীড়িত মানুষের মৃত্যু নিজের চোখে দেখে মৃত্যুঞ্জয় যেভাবে লোকবলের অভাবে ত্রাণ কার্য হচ্ছে না, অথচ সে 4 বেলা করে খেয়ে পড়ে জীবনযাপন করছে, তাই সে নিজেকে ধিক্কার জানায়। তান্ত্রিকের নতুন বিধান হলো কি? নতুন বিধান, নতুন বিধান হচ্ছে ভাত গল্পে তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও। নেক্সট, একটা অদ্ভুত শব্দ, এই শব্দটা হয়েছে হরিণকে মারার জন্য বন্দুকের শব্দ। শীতের দুঃস্বপ্নের মতো, দুঃস্বপ্ন কি? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস হয়েছে। সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? কবিতায় আমার বিবেক, কবির বিবেক জাগে। এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো? রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখা পড়ে বুকে ভরসা এলো, মানে ভঙ্গি নির্ভর অভিনয়ের কথা শুনে বুকে ভরসা এলো যে ওই সমুমিত্র নাটক করতে পারবে। এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? প্রতিভা যার আছে তার বয়সে কিছু যায় আসে না, এটাই হচ্ছে সত্যি। সেটা যখন মাথায় পড়বে তখন বুঝবে সেটা কি। সেটা হচ্ছে বংশদণ্ড। দেখো, বিভাম নাটক অনুসারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দিককে অবহেলা করে তাকে ফিল্মি কায়দায় বিকৃতভাবে গাইলে মাথায় পড়বে বলে সমু মিত্র মনে করেন। মানে বংশদণ্ড। বেশ, আমারও তার কিছু বলা, আর কিছু ভালো লাগতো না, বক্তার কিছু ভালো না লাগার কারণ কি? সেই যে মেয়েটা রজনীকান্তকে ভালোবাসতো, সে তাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই জন্য কিছু ভালো লাগতো না। বেশ, খরচ মেটাতো কে? প্রতি জানে এমন এক মজুরে প্রশ্ন কবিতায় 10 বছর পর পর যে মহামানবের উদ্ভব হতো তাদের বিলাসিতার খরচের কথা এখানে বলা হয়েছে। উনি রীতিমতো হতভম্ব। কে কি দেখে হতভম্ব হয়েছিল? অলৌকিক গল্পে বলি কান্ধারি কুয়ো থেকে জল আনতে গিয়ে দেখে যে কুয়োতে এক ফোঁটাও জল নেই, অথচ নিচে জলে ঝর্ণা বইছে, এটা দেখে বলি কান্ধারি হতভম্ব হয়ে পড়েছিল। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? ভাষায় এমন কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে বিভাজ্য ধ্বনির মতো কৃত্রিমভাবে খণ্ড করা যায় না, এগুলিকে অবিভাজ্য ধ্বনি বলে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? দেখো, আলোচ্য বিষয়গুলি হলো 4টি, যথা ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। ক্যানবেরি রূপমূল কাকে বলে? আগে বারবার হয়েছে। বেশ, ঠিক আছে, এই ছিল তোমাদের WBH এর এসএকিউ, অল এসএকিউ আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে, তোমরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তোমাদের খুব ভালো রেজাল্ট হোক, খুব 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 ভালো থাকো।